আর এটা দেখার জন্যেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখো লাখো লোক প্রতি বছর এখানে আসেন। হিরোশিমা শহরের যে ট্যুরিজম এখন শুধুমাত্র এই ওয়ার্ল্ড হেরিটেজের সেই গেনবাকু ডোম বলে, হিরোশিমা পিস মেমোরিয়ালের এই গেনবাকু ডোম। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে হিরোশিমা নগরীর একটি গলি ঘুরে ঘুরে দেখালাম। দেখুন, রেস্টুরেন্টের সামনে লাইন ধরেছে দুপুরের খাওয়ার জন্যেই। লাইন, সবখানে লাইন ছাড়া আপনি কোনো রেস্টুরেন্টে সরাসরি ঢুকতে পারবেন না, কোনো রেস্টুরেন্টে সরাসরি ঢোকা যাবে না। এরা সবাই রেস্টুরেন্টে ঢোকার জন্য লাইন ধরেছে, সেটা টোকিও হোক হিরোশিমা হোক। আমি হিরোশিমারও একই অবস্থা দেখালাম, দেখতে পাচ্ছেন, দুপুরের খাওয়ার জন্যে। চলুন এবার আমরা এগিয়ে যাই সেই হিরোশিমা ডোমের দিকে। আমার এই হিরোশিমা ভ্রমণে যিনি সাহায্য করেছেন সেই শহীদুল হক, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সেই শহীদুল হক যিনি জাপানে ৩৫ বছর অবস্থান করছেন। চলুন আপনাদেরকে মোটোয়াসু ব্রিজ দেখালাম, সেই সম্পর্কে বলেছি। বনি আমিনের চোখেই দেখুন হিরোশিমা, ঐতিহাসিক হিরোশিমা। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাস্ত হয়েছিল মিত্র শক্তির হাতে শুধুমাত্র এই লিটল বয়ের মাধ্যমে, আক্রমণের কারণে। লিটল বয় হিরোশিমার এই যে নদীর ওপারে, ওখানে, যেটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, ওখানেই লিটল বয় নামের সেই বেলুনটি পড়েছিল। আর ৭০% ঘর, স্থাপনা, কালভার্ট, ব্রিজ ভেঙে তছনছ হয়ে গিয়েছিল, মাটির সাথে মিশে গিয়েছিল। বেঁচে ছিল কিছু স্থাপনা। মোটোয়াসু ব্রিজ এটার পেছনে, এই নদীর, এটা না, আমি মোটোয়াসু ব্রিজটা হচ্ছে এইদিকে, এই যে এটাই হচ্ছে মোটোয়াসু ব্রিজ। ১৩০ মিটার দীর্ঘ বলা হবে, এটা প্রশস্ত। এখানে দীর্ঘ হয় না, ব্রিজের ক্ষেত্রে দীর্ঘ হবে না, প্রশস্ত হবে। সেটা বেঁচে গিয়েছিল, কিছুটা ক্ষত হয়েছিল। আর এই যে সামনে এই যে ভবন, এই ভবনটিও তাদের মধ্যে একটি বেঁচে যাওয়া, স্ট্রাকচারটা বেঁচে গিয়েছিল। হিরোশিমা ডোম বলা হয়, এটা বেঁচে গিয়েছিল সেই লিটল বয়ের হাত থেকে। যা যা বেঁচে গিয়েছে সেগুলোর উপরেই শুধুমাত্র কিছু সিমেন্টের প্রলেপ, সামান্য কারুকাজ করে তারা আজও ধরে রেখেছে। আণবিক সেই, আমি বারবার বলছি, আমি কিন্তু সেই শব্দটা, জটিল শব্দ ব্যবহার করছি না। সেই লিটল বয়ের পতনের পরে, লিটল বয় যখন নদীর ওই পাড়ে পড়ল, প্রায় ৫ বর্গ কিলোমিটার এলাকাটা একবার মাটির সাথে তাৎক্ষণিকভাবে মিশে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে ৭৭,০০০ মতান্তরে ৭৭,০০০ লোক মারা গিয়েছিল। প্রিয় বন্ধুরা, আমি আছি সেই হিরোশিমা মেমোরিয়ালের সামনে। আপনাদেরকে চেষ্টা করছি যাই চোখে পড়ি তাই দেখাতে, যা আমি দেখব তা আপনারাও দেখবেন। আমি বনি আমিন আছি জাপানের হিরোশিমা নগরীতে। আর এটাকে জাপানিজ ভাষায় বলা হয় গেনবাকু ডোম। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমার পেছনে বরাবর গেনবাকু ডোম, নদীর পাশে, এদিকে একটা নদী আছে, আর ঠিক নদীর এই পাড়েই হচ্ছে সেই গেনবাকু ডোম, যা লিটল বয়ের সেই শব্দ, সেই রশ্মি, সেই তেজস্ক্রিয়তা থেকে বেঁচে যাওয়া 30% স্ট্রাকচারের মধ্যে একটি।
এখন হয়ে গেছে এটি ওয়ার্ল্ড হেরিটেজ একটি স্থাপনা। এই ভবনে জাপানিজরা আর কোনো রকমই হাত দেয় না, তারা এটাকে ধরে রেখেছে তাদের সেই ক্ষত চিহ্ন হিসাবে। আমি আবারও সামনের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন কিছু কিছু সিমেন্টের প্রলেপ পড়েছে, দেখলে বোঝা যায় রিস্টোরেশনের কিছু কাজ এর মধ্যে হয়েছে। আমি একটা বিষয় আপনাদের বলছি, যুদ্ধ নয় শান্তি। বিশ্বে এখন সবাই কিন্তু হালুম মালুম, এরে ধরো ওরে ধরো, এইভাবে অনেক কিছুই করছে, কিন্তু সাহস পাচ্ছে না সরাসরি এই ধরনের যুদ্ধ, যেই যুদ্ধের চিহ্নটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেই রকমভাবে মানে সেই লিটল বয় আর ওই ফ্যাট বয় ফেলার সেই সাহস হিম্মত কেউ রাখে না, কারণ জানে যে বিশ্ব ইতিহাসে যেই কলঙ্ক সৃষ্টি হবে তারপর, সে দায়ভার কেউ নিতে চায় না। সেটা রাশিয়া হোক, আমেরিকা হোক, বা সেই আণবিক শক্তিধর যে দেশই হোক, তারা কিন্তু চায় না। এমনিতেই হালুম মালুম এগুলো করছে। এরা হচ্ছে জাপানিজ, রিয়েল জাপানিজ। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ওদের ইংরেজি একটু সমস্যা আছে, আদারওয়াইজ ওরা খুবই বন্ধু বৎসল। এই ভবনটার ভেতরটার দিকে দেখুন, আমার মনে হয় না বাংলায় কেউ আপনাদেরকে এইভাবে আর দেখিয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরে সেই ইটগুলো যে পড়ে আছে না, সেগুলো তারা সেভাবেই রেখে দিয়েছে, সেভাবেই তারা রেখে দিয়েছে। একটি বেড়ালকে দেখতে পাচ্ছি, কারো প্রেতাত্মা হয়তো বা, কেউ যদি পুনর্জন্মে বিশ্বাস করেন অবশ্যই এটা ভিন্ন কথা। দেখতে পাচ্ছেন এই গেনবাকু ডোম, যেটা সেই লিটল বয়ের সেই বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া একটি স্থাপনা। আমি মনে করি আপনি কখনো যদি হিরোশিমায় আসেন, হিরোশিমা না, জাপানে আসেন, আপনি হিরোশিমার এই ভবনটি, এই গেনবাকু এই ডোমটা দেখে যাবেন। চলুন আপনাকে এই ডোমের চারিপাশে একটু দেখাই, কোনো কিছুই যেন বাকি না থাকে। আমি আবারও বলছি, এই ডোমটির কিছু রেস্টোরেশনের কাজ হয়েছে, কিন্তু আগের মতোই তারা ধরে রাখতে চেয়েছে, ঠিক যেমনটি ছিল আগে 1945-এর আগে। 1945-এর 6ই আগস্ট এখানে সেই লিটল বয়টা পড়েছিল নদীর ওপাশে। আর এখানে এসে ওরা কিন্তু ট্রেডিশনে বিশ্বাস করে, জাপানিজরা পুজো পার্বণ কিছু করে থাকে ধূপ ধুনো দিয়ে। দেখতে পাচ্ছেন এর পাশেই কেউ হয়তো কারো নাম লিখে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গেনবাকু যেই ডোম, তার চারিধারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা দেখতে পাবো এভাবে কল্পনা করতে পারিনি। একেবারে কাছ থেকে আমি দেখছি এই গেনবাকু এই মনুমেন্টটি। আর এখানে গেনবাকু এই যে গেনবাকু ডোম, তার গেনবাকু ডোম, এই গেনবাকু ডোমের ঠিক অপোজিটে আমি আপনাদেরকে দেখাচ্ছি হিরোশিমা নগরীর যে ট্রাম গাড়ি। হিরোশিমা থেমে নেই, জাপান থেমে নেই। জাপান তার শক্তিতে পরিণত করেছে। আর এই যে গাড়িগুলো দেখছেন, এটাকে বলা হয় হিরোশিমা শহরের
স্ট্রিট কার দেখতে পাচ্ছেন, স্ট্রিট কার এগুলো একদম কলকাতার সেই মেট্রো রেলকে আমরা মনে করিয়ে দেয়। আর আধুনিক যেগুলো সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আধুনিক, একটু বেটার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু গ্যাম্বাকু যে ডোম আছে, গ্যাম্বাকু ডোম, সেই গ্যাম্বাকু ডোমের একদম সাথে লাগানো যে স্টেশন। আপনি কখনো হিরোশিমায় আসলে আপনি এই গ্যাম্বাকু ডোমের পাশে গিয়ে আপনি নামবেন। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখুন এখানে একটু অসভ্যতা হয়ে যায়। সিগন্যাল লাইট না পড়লে আপনি চলে যান, এভাবে রাস্তা ক্রস করা ঠিক না। হিরোশিমা শহরের এই সেই স্ট্রিট কার, ইলেকট্রিক রেলওয়ে, ওরা স্ট্রিট কার বলে। স্ট্রিট কার কিন্তু পুরনো মেট্রো সিস্টেমটাকে বলা হয় স্ট্রিট কার, দেখতে পাচ্ছেন। আর ড্রাইভারটা ভেতরে বসে আছে, ড্রাইভার। আর স্ট্রিট কার হচ্ছে ওগুলা, ওই যে আসছে যেটা, সেটা হচ্ছে স্ট্রিট কার। হিরোশিমা শহরের এটা হচ্ছে স্ট্রিট কার, এটা স্ট্রিট কার বলে। দেখে নিন, লক্কর ঝক্কর। ওই যে স্ট্রিট কার আসছে, উঠবে যারা। শহরের ভেতরে মেট্রো সিস্টেম দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন আছি হিরোশিমা শহরে। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু আমার নজরে পড়ে। হিরোশিমা শহর দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই শহরটি মাটির সাথে মিশে গিয়েছিল, সেই শহরটি আজ মাথা উঁচু করে আছে জাপানের অত্যাধুনিক কয়েকটি শহরের একটি হচ্ছে এই সেই হিরোশিমা শহর। স্ট্রিট কার। আমি বনি আমিন আছি হিরোশিমা নগরীতে। আর এই যে হিরোশিমা একটা শপিং সেন্টার, দেখুন হিরোশিমা শহরের একটি ছোট শপিং সেন্টার। আর একটি মেট্রো গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন। প্রতিনিয়ত আমি দেখলাম মিনিটে মেট্রো গাড়ি অথবা স্ট্রিট কার এসে হাজির। হিরোশিমা পোর্ট থেকে এসেছে। হিরোশিমা পোর্ট দেখুন লেখা আছে, হিরোশিমা পোর্ট। আর এখানকার গাড়ির যে ড্রাইভার, তারা পাইলটের মতো, প্লেনের পাইলটের মতো তাদের ড্রেস। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন আপনাদেরকে ঘুরে ঘুরে এখানকার হিরোশিমার শহর এলাকার যানবাহনের অবস্থা দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। This is Boni Amin from Hiroshima, Japan. Thank you very much. Bye-bye.